হঠাৎ করে ইচ্ছে হলো আমসত্ত্ব বানাবো। তো বন্ধুরা সকালে বলেছিলাম আজ মঙ্গলবার, জয় মঙ্গলবার। তো সেরকম রান্না বান্নার ঝামেলা কিছু ছিল না। নিরামিষ করার পর আম নিয়ে লেগে পড়লাম। প্রথমেই আমগুলো ভালো করে ধুয়ে কড়াইয়ে জল দিলাম, গ্যাসে বসিয়ে নিলাম। ওই 5-6 মিনিটস মতো ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার কারণ হলো মা ঠাকুমারা বলতেন যে ফুটিয়ে নিলে আমটা খুব মোলায়েম হয়ে যায়, যখন আমটা পাল্প বানাবো খুব সুন্দর হয়। দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা পাত্র নিয়ে নিলাম, এটাকে মনে হয় বলা হয় ফুটো করা থালা বা কিছু। তো যাই হোক, তো আগে কোনো দিন করিনি। তো ছাঁকনি নিলাম, ছাঁকনি নিয়ে হলো না যে থালা দিয়ে পাল্পটা বানালাম। পাল্প বানিয়ে নেবার পর তারপর একটা থালাতে আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম। তেলের মধ্যে আমের পাল্পটা দিয়ে দিলাম। তারপর বেশ করে খানিকটা ঝাঁকিয়ে নিলাম যাতে সমানভাবে সব দিকে লেয়ারটা সমান হয়ে যায় এবং খুব সুন্দরভাবে উঠে আসে। তারপর চলে গেলাম ছাদ বাগানে। ছাদ বাগানে হালকা হালকা রোদ্দুর এসেছিলো, তখন 6টা 6:30 বাজে। থালাটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর একটা চুবড়ি চাপা দিয়ে দিলাম। এরপরের ভিডিও দেখাবো জিনিসটা কেমন হলো। নমস্কার বন্ধুরা, হঠাৎ করে ইচ্ছা হলো যে এবারে আমসত্ত্ব বানাবো। তো উঠে পড়ে লেগে পড়লাম। আমগুলোকে ভালো করে জলে ধুয়ে কড়াই নিয়ে নিলাম, তাতে জল দিলাম। জল দিয়ে সেদ্ধ করে নেবো যাতে আমটা যখন আমসত্ত্ব করবো খুব মোলায়েম হবে, সেই জন্য। এগুলো সবই শেখা মা ঠাকুমাদের থেকে। তো গ্যাসে আমটা বসিয়ে দিলাম, জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে এই যে নামিয়ে নিয়েছি। মোটামুটি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে 5-10 মিনিটের মধ্যে। তারপর এটাকে ছ্যাঁকার জন্য একটা আমি ফুটো ফুটো করা থালা কি বলে আমি জানি না, ওইগুলো নিলাম। ছেঁকনি দিয়ে চেষ্টা করলাম কিন্তু হলো না, দেখলাম এটাতে বেশ ভালো হলো। মোটামুটি আমগুলোকে ছেঁকে একটা থালার মধ্যে নিলাম। আগে থালাটাকে তেল মাখিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের দেখাইনি। আমটা ভালো করে নিয়ে থালাটাকে একটু ঝাঁকিয়ে নিলাম যাতে আমটা সমানভাবে সব দিকে চলে যায়। এই ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই বলো, কারণ এর আগে কোনো দিনই বানাইনি। তারপর ছোটো ছাদে নিয়ে চলে গেলাম আমাদের ছাদ বাগান, যেখানে একটু একটু রোদ্দুর এসেই গিয়েছিলো। খুব সকালে করেছিলাম, তখন 6:30টার সময়।